নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি অসুস্থ হয়ে গেল। এবার ওনার ছেলে আবু তালিব, আমার প্রিয় নবীও কাছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, রে আবু তালিব, আমি মনে হয় আর বাঁচব না। এ আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই নবীর চাচা আবু তালেব, কিন্তু আমার নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। একটু গভীর মনোযোগ লাগান। আব্দুল মুত্তালিব বলতেছেন, এই এই আমার ছেলে আবু তালিব, ও আমার নাতি মুহাম্মদ, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচব না, বিদায় হয়ে চলে যাব। এ আবু তালিব, আমার ছেলে আবু তালিব, তবে একটি ওসিয়ত করে যায়, এই যে আমার নাতি মুহাম্মদ, তার চেহারার মধ্যে নূর আছে। যার চেহারা এত সুন্দর, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। চন্দ্রের মধ্যে বেজাল আছে, সূর্যের মধ্যে বেজাল থাকতে পারে, কিন্তু আমার নাতি মুহাম্মদের চেহারা মুবারকের মধ্যে কোনো সন্দেহ নাই। এ আবু তালিব, আমি বিদায় হয়ে যাব, আমার নাতি মুহাম্মদকে দেখশন করার দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম। কলেমা পরে মুসলমান হও বা না হও, আমার এই নাতিটাকে তুমি দেখা রাখো, যেন কোনো কাফের, কোনো বেঈমান আমার এই নাতির উপর আক্রমণ না করতে পারে, চোখ তুলে যেন না তাকাইতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বললেন আবু তালিব ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আপনার ওসিয়ত রাখলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই বাতিজাকে ফুলের টুকনি পড়তে দিব না, কাউকে চোখ তুলে তাকাইতে দেব না। এইভাবে করে এই কথা বইলা আব্দুল মুত্তালিব চলে গেল। এবার আবু তালিব আমার প্রিয় নবীর দেখশন করতেছে। আমার আপনার প্রিয় নবীকে ভালোবাসে, মহব্বত করে, লালন পালন করে। লালন পালনের দায়িত্ব আবু তালিবের দায়িত্ব। আমার আপনার প্রিয় নবীকে ভালোবাসে, মহব্বত করে, লালন পালনের দায়িত্ব পালন করতেছে। এবার ওই আবু তালিব হঠাৎ একদিন কি হয়ে গেল, উনিও মারা যাবে এমত অবস্থায় উনি মৃত্যুর শয্যার মধ্যে পয়রা বলতেছে, বাতিজা, ও আমার বাতিজা মুহাম্মদ, আমি মনে হয় আর বাঁচবো না। জোরে করেন আল্লাহু আকবার। আমি মনে হয় আর বাঁচবো না, আমিও মনে হয় বাঁচবো না। মেরাজের প্রথম নাম্বার কারণটা আমি বলতেছি। এবার আবু তালিব ডাক দিয়ে বলতেছে, বাতিজা, তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি নাই, তোমার সেবা করার মতো করতে পারি নাই। ও বাতিজা, আমি মনে হয় আর বাঁচব না। এবার আমার আপনার প্রিয় নবী বলতেছেন, চাচা গো, ও চাচা, এই মুহূর্তে তো আপনি মনে হয় ইন্তেকাল করবেন, মারা যাইবেন, মৃত্যু শয্যার মধ্যে আছেন। ও চাচা, আপনার কাছে আমার একটা অনুরোধ, এই মুহূর্তে আমার কানে কানে কলেমাটা পড়ে একটু শোনায়া দেন। আমার নবীজি কত কত ভালোবাসতেন, কলেমার দাওয়াত কিভাবে দিয়েছেন। ও চাচা, বিদায় কালে শুধু একবার কলেমাটা পড়ে, আমি শুনলেই হবে। কথা দিলাম, আপনাকে ছাড়া আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। এবার এই কথা যখন বলতেছে, আবু তালিবে আমার প্রিয় নবীজির কান্না দেখা, আকুতি মিনতি দেখা উনি কি করলেন, দিলটা নরম হয়ে গেল, কলিজার মধ্যে যেন স্পর্শ হয়ে গেল। কলেমা পড়ে নিবে। দুষ্ট এক বেঈমান শয়তান ওই আবু জাহেলের কাছে দৌড়াইয়া চলে গেছে। এই আবু জাহেল, ও আবু জাহেল, তোমার ভাই আবু তালেব মৃত্যুর শয্যার মধ্যে, ওই দিক দিয়া মুহাম্মদ কলেমা মনে হয় পড়াই দিতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা দুঃসংবাদ দিয়া দিল, এ আবু জাহেল, তাড়াতাড়ি যাও, কুরাইশ বংশের মধ্যে সুনকালি মারতেছে তোমাদের বাতিজা মুহাম্মদ। এই কথা শুই না আবু জাহেল একটা দৌড় মারলো। দৌড় মাইরা গিয়ে দেখতেছে আমার আপনার প্রিয় নবীজি এবং আবু তালিব একজন আরেকজনকে জড়াইয়া দইরা খান্দে। ডাক দিয়া বলে, চাচা, ও চাচা গো, শুধু কলেমাটা আমি শুনলেই হবে, পড়েন।
আপনাকে জান্নাতে পৌঁছার দায়িত্ব আমি নবী নিলাম। এবার বলতেছে ভাতিজা, ও ভাতিজা, তোমার কলেমা যে পড়তাম, তোমার কলেমা যে পড়তাম, এই যে দুষ্ট আবু জাহেল আইসা পড়ছে। আবু জাহেল আইসা বলতেছে, ভাই আবু তালেব, কি কানাকানি করতেছ? কি কানাকানি করো? তুমি কি করতেছ? আমাদের বংশের মধ্যে চুনকালি মারতে চাও? এই বাতিজা মুহাম্মদ, তুমি কি করতেছো? গেট আউট, এইখান থেকে সরে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজিকে জড়ায় দইরা আবু তালেব কান্দে, আমার নবীজিও কান্দে। সামান্যর জন্য কলেমাটা পড়াইতে পারে নাই, জোর জবরদস্তি করে আমার আপনার প্রিয় নবীকে এখান থেকে সরায় দিল। আমার নবী কান্দে, আহারে সামান্যর জন্য আমার চাচাকে কলেমাটা পড়াইতে পারি নাই। এবার বলতেছে আবু জাহেলে, মুহাম্মদ সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, এই মুহাম্মদ যেন কোনো কলেমা টলেমা পড়ানো না হয়। যদি পড়ানো হয়, কলেমা পড়ানো হয়, তোমার গর্দান আলাদা করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বইলা আবু জাহেল আমার আপনার প্রিয় নবীর চতুর্দিকে লুক লাগায় দিছে, যেন কলেমা না পড়াইতে পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আপনার প্রিয় নবী কোনোভাবেই সুযোগ পাইতেছে না, কোনোভাবেই সুযোগ পাইতেছে না। আমার আপনার প্রিয় নবীর চাচা আবু তালেবকে কলেমাটা পড়াইবে, এই ধরনের কোনো সুযোগ পাইতেছে না। এই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম, আবু তালেব বিদায় হয়ে গেল, কলেমা আর পড়া হলো না। আমার আপনার প্রিয় নবী দুই চোখ দিয়ে জোর জোর করে পানি চাটতে চাটতে চলে গেল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার নবীজি হাউমাউ করে কান্না করতেছে, কান্না করতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবী গো, আপনি কেন কান্দেন? আপনি কান্নার কারণ কি কি হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, খাদিজা গো, ও খাদিজা গো, আমার বুঝি আপন বলতে এই দুনিয়াতে আর কেউ রইল না। ও খাদিজা, যিনি আমার লালন পালনের দায়িত্ব ছিল, আমার চাচা আবু তালেব, শেষ পর্যন্ত উনিও চলে গেল। এই দুনিয়ার জমিনে আপন বলতে আমার কেউ নাই। খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, কাঁদবেন না, কাঁদবেন না। আপনার দেখশনের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজেই আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, কাঁদবেন না, কাঁদবেন না। এটা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই দুনিয়ার জমিনে আপনার আপন বলতে কাউকে রাখবে না, আপনার লালন পালনের দায়িত্বশীল কোনো মানুষ রাখবে না। তার কারণ হলো, আপনার লালন পালনের দেখশনের দায়িত্ব আমার আল্লাহ পাক নিজেই নিয়েছে। এবার খাদিজা কিছুদিন পরে ডাক দিয়া বলতেছে, নবী গো, ও মায়ের নবীজি, মন সাক্ষী দেয় আমি মনে হয় আর বাঁচব না। বাহিরের লালন পালনের দেখশনের দায়িত্বশীল মানুষ তো সবাই চলে গেল, গড়ের লালন পালনের দায়িত্বশীল তো আমি খাদিজাই ছিলাম। আমার মন সাক্ষী দেয় আমি খাদিজাও মনে হয় বাঁচব না। আল্লাহ পাক মনে আমাকেও নিয়ে যাবে, আপনার দায়িত্ব আমার আল্লাহ পাকই নিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলে খাদিজা বিছানায় পরে কান্না করতেছে আর বলতেছে, নবী গো, আমার তো ভীষণ জ্বর হইতে গেছে, আমি মনে হয় আর বাঁচব না গো নবী। ও মায়ের নবী গো, মৃত্যুর আগে আপনার কাছে আমার 3টি আবদার। কয়টি আবদার? 3টি আবদার আমার নবীর কাছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা গো, আজকে তোমার 3টি দাবি কেন? আজকে তুমি যত দাবি করবে, তত দাবি আমি নবী কথা দিলাম তোমার পূরণ করব।